বাঙালিরা মাছের মুড়ো দিয়ে মুগের ডালের সহযোগে মুড়ো ঘন্ট তৈরি করে, আর আমাদের এপার বাংলার বাঙালিরা গোবিন্দভোগ চালের সঙ্গে মাছের মুড়োর সহযোগে মুড়ো ঘন্ট তৈরি করে। আজকে আমি না তো চাল আর না তো ডাল কোনোটা দিয়েই মুড়ো ঘন্ট করে দেখাবো না। আজ আমি একদম ইউনিকভাবে নিয়ে চলে এসেছি মুড়ো ঘন্টর আরেকটা রেসিপি, যেটা আমি তৈরি করে দেখাবো মোচা দিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি মোচা দিয়ে মুড়ো ঘন্ট তৈরি করব। তো চলো বেশি কথা বলবো না, রেসিপি শুরু করা যাক। আর রেসিপি শুরু করতে হলে যেতে হবে গিন্নি রান্নাঘরে। মোচা দিয়ে মুড়ো ঘন্ট বানানোর জন্য মোচাটাকে আমি মিহি করে কেটে ভালো করে ধুয়ে লবণ দিয়ে এবং একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি কাতলা মাছের মাথাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের আলু কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবারে মশলার জন্য লাগবে জিরে, ধনে, শুকনো লঙ্কা, আদা, রসুন, একটা মিডিয়াম টু লার্জ সাইজের পেঁয়াজকে আমি স্লাইস করে নিয়েছি। ফোড়নের জন্য লাগবে তেজপাতা, গোটা গরম মশলাকে থেতো করে নিয়েছি, দুটো শুকনো লঙ্কা আর 1/4 চামচ জিরে গুঁড়ো। এবারে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি আদা, শুকনো লঙ্কা, রসুন, জিরে, ধনে একসঙ্গে এবং যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম তার 3 ভাগের 1 ভাগ পেঁয়াজ এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে আমি এই মশলার পেস্টটাকে বানিয়ে নেব। মশলার পেস্টটা রেডি হয়ে গেছে। অন্যদিকে কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল। এই ধরনের রান্নাতে কিন্তু সরষের তেলটা দিলেই খুবই ভালো লাগবে। তেলটা গরম হতে থাক, ততক্ষণে আমরা মাছের মুড়োটার গায়ে একটু লবণ হলুদ মাখিয়ে নিই। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। ফ্রেন্ডস, এখানে আমি কাতলা মাছের মাথা নিয়েছি। এরকম যে কোনো ধরনের মুড়ো ঘন্টতে কাতলা মাছের মাথাটাই কিন্তু তার স্বাদ অনেকটা বাড়িয়ে দেয়। মাছগুলো দু সাইড গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এই মাছগুলোকে অন্য একটা পাত্রে তুলে নেব। ওই মাছের মুড়োটাকেও ভেজে নিলাম। এবারে ওই সেম তেলের মধ্যে আমি আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলো যতক্ষণে ভাজা হচ্ছে মাছের মুড়োগুলোকে একটা খুন্তির সাহায্যে ভালো করে ভেঙে নিচ্ছি। এদিকে আলুগুলোও ভাজা হয়ে গেছে। এবারে ওই আলুগুলোর মধ্যে একটু সাইড করে ফোড়নগুলো অ্যাড করে দিচ্ছি। ফোড়নটা 3 সেকেন্ড ভাজা হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্লাইস করা পেঁয়াজ। পেঁয়াজটা একটু সফট হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখতেই পাচ্ছ এখানে পেঁয়াজটা মোটামুটি সফট হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে রাখা মোচা। এবার মোচাটাকে 1 মিনিট একটু ভেজে নেব। ফ্রেন্ডস, আমি মোচা কাটাটা দেখাইনি। বাঙালি প্রায় মেয়েরা সকলেই জানে যে কি করে মোচা কাটতে হয়, তবু আমি বলে দিচ্ছি। যদি তোমরা কেউ না পারো, আমার চ্যানেলে আরও একটা রেসিপি আছে মোচার ধোকা, সেখানে আমি খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছি। আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো, তোমরা গিয়ে চেক করে নিতে পারো। মোচাটা 1 মিনিট ভাজা হয়ে গেছে। তার মধ্যে আমি সমস্ত কিছু অ্যাড করে দিচ্ছি। যে মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী চিনি, স্বাদ অনুযায়ী লবণ এবং ভেজে রাখা মাছের মুড়ো, এই সমস্ত কিছু দিয়ে এবার মোচাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। মোচাটাকে তুমি যত বেশি করে কষাবে মুড়ো ঘন্টর স্বাদটা তত বেশি হবে। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে আমি আরও 5-7 মিনিট মতন মোচাটাকে কষিয়ে নেব। তবে মাঝে মধ্যে ঢাকনা খুলে মোচাটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। মোচার মধ্যে কোনো জল ইউজ করব না, এই কষানোতেই মোচাটা রান্না হয়ে যাবে। এভাবে আমি 3 থেকে 4 বার ঢাকনা খুলে বারবার নাড়াচাড়া করে দিচ্ছিলাম এবং ঢাকা দিয়ে দিচ্ছিলাম।
ব্যাস চলে এসেছি একদম লাস্ট পজিশানে। ঢাকনা খুলে আমি দিয়ে দিলাম গরম মশলার পেস্ট এবং সামান্য একটু ঘি। ঘি এবং গরম মশলাটা দিয়ে আমি আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে মোচার মুড়ো ঘন্ট। এবারে গরম ভাতে সার্ভ করার পালা। আর মাছপ্রিয় বাঙালির কাছে মাছের যে কোনো রেসিপি কিন্তু প্রিয়। মাছের পেটি হোক বা মাছের মুড়ো, দুপুরের লাঞ্চে যদি মাছের একটু গন্ধ থাকে তাহলে কিন্তু বাঙালির লাঞ্চটা একেবারে পরিপূর্ণ হয়ে যায়, তাই না? তো ফ্রেন্ডস, এভাবে তোমরাও বাড়িতে মোচা দিয়ে মুড়ো ঘন্ট ট্রাই করো। আর এরকমই ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।